ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কৈজিরি শ্রীপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টার সময় ৮টা ৩০ মিনিটেই ঈদের নামাজ আদায় হতে যাচ্ছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কৈজিরি শ্রীপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটেই ঈদুল আজহার নামাজ কিন্তু আদায় হতে যাচ্ছে। আপনাদের সম্মুখে আমরা সেই বিষয়টাই তুলে ধরব যে এখানে ঈদগাহ মাঠে নামাজ আদায়ে ইমাম সাহেব কি বক্তব্য রাখেন, এই বিষয়টাই আপনাদের সম্মুখে আমরা তুলে ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের নামাজ এলাকার সবথেকে বড় জামাত, এবং এই জামাতের মাধ্যমে আমরা সবাইকে বাইরে একে অপরের সাথী, একে অপরকে ভালোবাসি, মহাব্বত করি, এটাই কিন্তু তার প্রমাণ। এই ভালোবাসায় মহাব্বতের আমরা বাড়িতে নিয়ে যেতে পারি, এলাকায় যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা কারো প্রতি হিংসা রাখবো না, কারো প্রতি বিদ্বেষ রাখবো না। সবাই এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন, সবাই সামনের দিকে এগিয়ে আসেন, সামনের দিকে সবাই এগিয়ে আসেন। ভিতরে অনেক জায়গা আছে, সামনের দিকে এগিয়ে আসেন। আমরা একটি নামাজ পড়াবো, ঈদের নামাজ। ঈদের নামাজ নিয়ম কিন্তু অন্তরের বিষয়। আমার একজন বলেছেন নামাজের মুসল্লিয়া, এগুলো কিন্তু হাদিস ছাড়া, এগুলো সম্পূর্ণ বিধান, এটা আপনারা করবেন না। নামাজের মুসল্লিয়া এই সমস্ত কথা আপনারা কখনোই বলবেন, এটা হাদিস না। এগুলো একসময় তৈরি হয়েছিল এই ভারতবর্ষে, আরবি মানুষ শিক্ষা করতো না। মুসলমানরা আসছেন আরবি প্রতি ভালোবাসার সৃষ্টির জন্য, আরবিকে আয়ত্ত করার জন্য এই সমস্ত কিছু গাথা কবিতার মতো শিক্ষা দিতেন, যাতে আরবি পড়তে তারা ইন্টারেস্ট হয়। এখন আমরা নামাজ পড়তে আসছি, কয়জন আমরা কোরআন শুদ্ধ করে করতে পারবো? কয়জন করতে পারবো? আরবিকে আয়ত্ত করার জন্য এগুলো একসময় চালু ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক কোরআন হয়েছে, যারা কোরআন পড়বেন না আরেকজনের কাছে যাবেন, বলেছে আরেকজনের কাছে যাবেন, তাদের কাছ থেকে শিখবেন, কোরআন পড়া শিখবেন, আরবি শিখবেন, এগুলো শিখবেন। তো নিয়ন্ত্রণ সম্পূর্ণ অন্তরের বিষয়, আপনার এবং আপনার প্রভুর সাথে সম্পর্ক, দুনিয়ার কারোর সাথে সম্পর্ক। নিয়োগ করবেন, নিয়োগ করার পরে আপনারা ইমাম সাহেবের সাথে কি তাকবীর, প্রথমে তাকবীরে তাহরিমা, এটা আপনারা বাঁধার পরে সানা করবেন। সানা করার পরে এরপরে হাত উঠে তাকবীর দিবেন, আল্লাহু আকবার। অনেকে আগে তাকবীর করে পরে হাত উঠায়, এটা কিন্তু না। আগে তাকবীর করা শুরু করবেন, হাত উঠাবেন, তাকবীর শেষ হাত নেমে যাবে, তাকবীর শেষ হাত নেমে যাবে। কিন্তু তাকবীরের নিয়ম তো আমাদের মতো তাকবীরের নিয়ম তো হয়ে যায়। তাকবীরটা শুরু করবেন, যখনই শেষ হবে তখনই তাকবীরটা শেষ হয়ে যাবে। 3বার হাত উঠাবেন, 3বার তাকবীর বলবেন, বলার পরে ওখানে হাত বাঁধবেন, বাঁধার পরে যখন এটি কিরাত করবেন, কিরাত করার পরে এরপরে প্রথম রাকাত তিনি সম্পন্ন করবেন, সম্পন্ন করার পর দ্বিতীয় রাকাতে কিরাত করবেন, করার পরে এরপরে আবার তাকবীর। প্রথমে 3টা তাকবীর, হাত উঠাবেন, প্রথমে 3টা তাকবীর, তারপরে হলো রুকুর তাকবীর, রুকু দেওয়ার তাকবীর, তাই না? মূলত তাকবীর হলো 6টা, তাকবীর অনেক আছে, 8টা 10টা 12টা জায়গাতে। আমরা হানাফি মাযহাবের লোক, আমরা 6টা দিই তাকবীর। এটা খেয়াল রাখবেন, আর নিয়মটা মনে করবেন। আমরা সবাই নিয়ম করি, আমরা দেরি করবো না। সেটা আপনি বলছেন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
بك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الحمد لله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله
أكبر ولله الحمد. الحمد لله الذي أجمعنا لهذا الميدان لأداء صلاة عيد الأضحى مع المصلين الحاضرين لفردا نقول الحمد لله رب العالمين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أيها الحاضرون رحمكم الله، إن الله سبحانه وتعالى وفقنا لأداء الصلاة عيد الأضحى وحتى أحيانا إلى يوم هذا. أيها الحاضرون، هذا اليوم يوم الأضحية، هذا اليوم يوم التقوى، هذا اليوم يوم الاستغفار، هذا اليوم يوم النجاة. أن الله سبحانه وتعالى نجا كثيرا من عباده في هذه اليوم، وأن المسلمين يفرحون الأنعام لله سبحانه وتعالى. أن الله سبحانه وتعالى يرى من اتقى لله سبحانه وتعالى ومن اجتنب من الفواحش والمنكرات ومن الزني. أيها الحاضرون، في هذا اليوم نضحي الأنعام لله سبحانه وتعالى كما أصبح إبراهيم خليل الله عليه الصلاة والسلام، حيث كما قال الله سبحانه وتعالى: فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا ابن افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال الله سبحانه وتعالى: ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أيها الحاضرون رحمكم الله، في هذا اليوم نضحي أضحيتنا لله سبحانه وتعالى. أن الله سبحانه وتعالى يرسلنا ثوابا في الدنيا والآخرة. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. أيها الحاضرون، تقسموا أضحيتنا إلى الفقراء والمساكين في هذا اليوم وفي المستقبل. أيها الحاضرون رحمكم الله، نحن نضحي على آبائنا ونصدق إلى الفقراء لحوم الأضحية. أيها الحاضرون، أن النبي صلى الله عليه وسلم كان يصبح وينهر بالمصلى، فعلينا أن نضحي أنعامنا بالمصلى أي بجانب المصلى إن شاء الله تعالى. أيها الحاضرون، أن النبي صلى الله عليه وسلم نهى عن اللحوم الأضحية فقط طيبا ثم بدله، وقال النبي صلى الله عليه وسلم: نهيت عن لحوم الأضحية فقط 3 أيام، ولكن أن تؤمن فقراء ليتقي الدور على من تور له على من لا تور له. أيها الحاضرون، نضحي أمامنا ونصدق الهدى أمامنا إلى الفقراء والمساكين. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بارك الله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى تعظيما وتكريما لشان رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على خلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان عليهم أجمعين اللهم صل وسلم على سيد النساء فاطمة الزهراء رضي الله تعالى عنها اللهم صل وسلم على سيدنا سلطان أهل الجنة الحسن والحسين رضي الله تعالى عنهما اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم احفظ المسلمين في كل مكان اللهم احفظ المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم اهد أئمة الإسلام والمسلمين في كل مكان اللهم اهد أئمة الإسلام والمسلمين في كل مكان اللهم حافظ المسلمين في كل مكان خاصة فلسطين والعراق وأفغانستان وكثير مكانين وغير ذلك من البلدان المسلمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সম্মানিত হাজিরিন আমরা এরপরে কোরবানি করব আমি খুতবায় বলেছি যে আল্লাহ রাসূল এই ঈদের নামাজ পড়ে ঈদের নামাজের জায়গায় তিনি কোরবানি করতেন স্পষ্ট বুখারীতে আছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযবাহু ওয়া ইয়ানহারু লিল মুসাল্লা তার মানে কি দিন করা যাবে না নামাজ শেষ আপনারা মাঠে গিয়ে তাড়াতাড়ি কোরবানি করবেন তাড়াতাড়ি কোরবানি করে গরিবদেরকে দিয়ে দিবেন আপনারা তো পারে দিয়ে দিবেন এই যে সিংহা সেই কথা হাদিসে নাই কিছু কোন নাই থেকে মাত্র আনসার
আপনি যতটুকু পারেন কোন দরিদ্র মাংস থেকে বঞ্চিত না হয় এটা খেয়াল রাখবেন। আপনি যতটুকু পারেন দিবেন, 3 ভাগের 1 ভাগ পারেন দিবেন, যতটুকু পারেন দিবেন। যারা ধরি আপনি ধরি বেশি দিয়ে, কারণ ধরতে কিনে খাওয়ার সামর্থ্য আছে, গরিব থেকে কিনে খাওয়ার সামর্থ্য নেই। কাজী আপনারা বেশি করে দিলেন, দান করবেন, এবার একটা ছিল দান করবেন, কোনো অসুবিধা নাই। আর কোরবানি আপনারা নিজের নামও করতে পারেন, নিজের পক্ষ থেকেও করতে পারেন, রসুলের পক্ষ থেকেও করতে পারেন। তিনি নিজের জন্য একটা কোরবানি করতেন আর রসুলের পক্ষ থেকে একটা কোরবানি করতেন। এগুলো তো আমরা ভুলে গেছি, রসুলের পক্ষ থেকেও কোরবানি করা যাবে। একটা করলে রসুলের মহাব্বত বৃদ্ধি হয়ে যায়। গরম গরম, আমি বেশি কথা বলবো না, আমরা রসুলের উপর গরম চয়েস করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সৈয়দে সরদার তুমি हो, नबी के अमसाल তুমি हो, सदिया कमसाल তুমি हो, शफीए मशाल তুমি हो। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबीना হয়ে দুনিয়ায় না হয়ে ছেড়ে দেখো হয়েছে তার তরে শুকুর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা আমাদের মনের আকুতি ব্যক্ত করে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করে নেন, আমাদের জীবনের গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরা গুনাহগার, আল্লাহ গুনাহের মধ্যে মাথাইয়ে ইখলাসের নামাজ পড়েছি আল্লাহ, দিন সম্পর্কে আলোচনা করেছি। সর্বোপরি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সবাই সলিহিন, 1,24,000 পয়গম্বর পাকের উপর পৌঁছে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকারে কবর করে গেছে আল্লাহ, প্রত্যেকে আমার পয়গম্বর পৌঁছে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকারে কবর করে গেছে আল্লাহ, প্রত্যেকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ। আজকে মুক্তির দিন না দিন, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে
আজকের দিন ছিল তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আমরা কোরবানি নিয়ত করেছি আল্লাহ, আমাদের কোরবানি আপনি কবুল করে নিন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আপনি যেমন কবুল করে নিয়ে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন আজকের দিনে আপনি আমাদের কোরবানিকে কবুল করে নিয়ে আমাদেরকে বন্ধু হিসেবে কবুল করুন আল্লাহ। এই মাহফিলে যারা আছে আল্লাহ, আপনি প্রত্যেককে ক্ষমা করে দিন আল্লাহ। এই মাহফিলের মধ্যে যারা আছে তাদের আত্মীয় স্বজন করা প্রতিবেশী আল্লাহ যারা চলে গেছে আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দিন, আপনি তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। এই মাহফিলে যারা আছে কত মানুষ ছিল আমাদের মধ্যে যাদের বাবা চলে গেছে আল্লাহ, এই আমাদের কোনদিন ফিরে আসবে না আল্লাহ। জান্নাতের বাগান করে দিন আল্লাহ, আপনি আমাদের জিন্দেগি মাফ করে দিন আল্লাহ। আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দিন আল্লাহ, কোরআনকে বোঝার তৌফিক দিন আল্লাহ। আমাদের দিনের পরে চলতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। আমাদের এলাকার মানুষ দিনের পরে চলতে পারি সে তৌফিক দান করো আল্লাহ। যারা অসুস্থ আছে আপনি সেফায়ে কুল্লি দান করুন আল্লাহ। যারা অভাবে আছে আপনি অভাব করে দিন আল্লাহ। যারা আমাদের মধ্যে আছে অর্জন করে দিন আল্লাহ। এবার এই মাহফিলে অনেক দাঁড়িয়ে মুরব্বী আছে আল্লাহ, অনেক খালি আছে আল্লাহ। এই দাঁড়িয়ে মুরব্বীদের দোয়াকে আপনি ফেরত দিয়ে আল্লাহ। আমি সবার আজকের দিনে আমরা ক্ষমা পাই আর কোন দিন ক্ষমা পাবো আল্লাহ। আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদের মাফ করে দাও। আমাদের সন্তানকে দিনের পথে রাখো, আমাদের দিকে দিনের পথে রাখো আল্লাহ। আল্লাহ আমাদের সমাজের হিংসা বিদ্বেষ কুলাকুলি রাগারি মারামারি সব কিছু দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের দেশের সমস্ত হিংসা বিদ্বেষকে দূর করে দিয়ে আল্লাহ সবাইকে এক কথায় তৌফিক দান করো আল্লাহ। আজকে নামাজ তুমি এক কথা দাঁড়িয়েছি জমিতে বলে গিয়ে আল্লাহ আমাদের প্রতিদিন মুহূর্তে আমরা সবাইকে পাশে এক কথা দাঁড়িয়ে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতে পারছি তৌফিক কি আমাদের দান করে আল্লাহ। কি আল্লাহ আমাদের অভাবকে দূর করে দিয়ে আল্লাহ। কি আল্লাহ সকল ভাইয়ের অভাবে আছে আমাদের চাকরির ব্যবস্থা করে আল্লাহ। যাদের প্রমোশন দরকার প্রমোশন দিয়ে দেওয়া আল্লাহ। কি আল্লাহ আমাদের যত অফিসার আছে আল্লাহ পুলিশ ডিপার্টমেন্ট যত অফিসার আছে আল্লাহ এখানে আইজি সাহেব আছে আল্লাহ। আল্লাহ মায়ের পরিবর্তন করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে এই আমাদের কমিটিরা আছে আল্লাহ, সেক্রেটারি সভাপতি আল্লাহ, আল্লাহ কেসিয়ার যারা আছে আল্লাহ আপনি সবাইকে ক্ষমা করে দিন আল্লাহ। তাদের পরিবারের প্রতি আমরা আহ্বান করি আল্লাহ। হে আল্লাহ আমাদের সবার প্রতি আমরা আহ্বান করি আল্লাহ। যেরকম ভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করেছেন আল্লাহ, আমাদের প্রতি সেরকম আহ্বান করি আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلامنا عند الموت لا
মুহাম্মাদুর